হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটি একটি বাঙালির প্রিয় পদ। সো গাইস, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে পরিষ্কার জলে ফুলকপিটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিলাম। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। দেন মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আলু একটু ব্রাউন কালার করে নেব। সো আমি অপেক্ষা করব যতক্ষণ না ব্রাউন কালার না হচ্ছে। গাইস, ব্রাউন কালার হলে আমি তুলে নেব। সেই তেলে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দেন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করলাম। দেন টমেটো কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। এরপর লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। সামান্য একটু জল অ্যাড করলাম। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। অপেক্ষা করতে হবে মশলা থেকে তেল ছাড়ার জন্য। তো মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে কষাতে হবে। তারপরে আমি কিছু জল অ্যাড করলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে দিয়ে দেব জিরে, বেটে রাখা জিরে, একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। সো গাইস, আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।